ইস্টবেঙ্গলের পড়শি মোহনবাগানকে দেখে এটা বহু পুরনো একটা গান মনে পড়ে যাচ্ছে। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর যে আপন হলো, আপন যে পর হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর যে আপন হলো মানে হচ্ছে যে বিজলি বাবু, আলিপুরের বিজলি বাবু, তিনি আপন হয়েছেন, তিনি বাগানটা মোহনবাগান নামটা নিয়ে চলে গেছেন। আর আপন যে পর হলো, যে ছিল এতদিন ন্যাশনাল ফুটবল লিগ আই লিগে, সেই ম্যাকডাওয়েলস, যে ম্যাকডাওয়েলস রাম, সেই কোম্পানিটা ইস্টবেঙ্গল নিয়ে চলে গেল। পর যে আপন হলো, আপন যে পর হলো। কাজে আহ, বিকেলের দিকে দেখলাম ইস্টবেঙ্গল ফোরামে, আমার চ্যাট ফোরামে এক ইস্টবেঙ্গল ফ্যান বহুদিন লেখালেখি করে। তো সে বলছে, সে পড়াশোনা বেশ ভালো, সে বলছে দাদা মনে হচ্ছে ইমামি হয়তো নাও থাকতে পারে। তো আর একজন বললো না না, কেন এরকম হবে? তো তাদের আমি বললাম তো এই মুহূর্তে তো সেরকম কিছু মনে হচ্ছে না। তো কারণটা বলি, তো কারণ খুব সহজ। এই মুহূর্তে ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে তার মধ্যে ইকোনমিটা সত্যিকারের ফ্লারিশ করছে পশ্চিমবঙ্গে। আপনারা যে যাই বলুন, কিচ্ছু এসে যায় না। আমি দূরে বসে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, বা আমি তো মাঝে মধ্যেই দেশে যাই, তো সেটা ঘটনা। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে একরকম সোশ্যালিজম আছে, যেটা বাকি দেশে মোটামুটি ক্যাপিটালিজম হয়ে গেছে। পশ্চিমবঙ্গে একটা সোশ্যালিজম, একটা মডেল পশ্চিমবঙ্গ সরকার চালাচ্ছে বহুদিন ধরে, যেটাকে পিপিপি মডেল বলে, পাবলিক প্রাইভেট প্রজেক্ট না কি জানি না, পাবলিক প্রাইভেট, মোটামুটি এটা সোশ্যালিজম মডেল, যেখানে আপনার কিছুটা অংশীদার সরকার থাকছে, এক্ষেত্রে রাজ্য সরকার, কিছুটা প্রাইভেট থাকছে। তো এই পিপিপি মডেলে বেশ কিছু ইন্ডাস্ট্রি কিন্তু খুবই লাভবান, তার মধ্যে ইমামিও আছে। হেলথ কেয়ার থেকে শুরু করে অনেক জায়গায় এরা কাজকর্ম করছে। তো এরা ভালো চলছে, পশ্চিমবঙ্গের সরকারও বেশ স্টেবল, পলিসিটাও বেশ স্টেবল, পশ্চিমবঙ্গ ভালোও করছে। তো হঠাৎ করে ইমামি সরে যাবে কেন? যেটা হতে পারে সেটা হচ্ছে যে আরও হয়তো লোক অংশগ্রহণ করতে পারে, মানে আমার কাছে কোনো ভেতরে খবর নেই, আমি জাস্ট দূরে বসে পর্যবেক্ষণ করছি আর কিছু অঙ্ক করছি, অঙ্ক হিসেবে এইটা বলা। কেননা ইস্টবেঙ্গল দেখবেন মহিলা টিম ভালো করছে, তো মহিলাদের টিমের মাধ্যমে কিন্তু ইমামি ভালো ব্র্যান্ডিং পাচ্ছে। এবার দেখুন, আমি আসবো আপন যে পর হলো ব্যাপারেও আসবো। তো কেউ যে একটা যুক্ত হবে কোনো ক্লাবের সাথে, তার পেছনে বিভিন্ন কারণ কাজ করে, বিভিন্ন ডায়নামিক্স কাজ করে, কেন যুক্ত হবে। তো একটা তো কারণ বোঝা গেল। আর ইমামি আরও একটা বিষয় আছে, এটা যেমন ধরুন যে গোয়েঙ্কা বাবু, যিনি বিজলি বাবু, যিনি মোহনবাগানের সঙ্গে যুক্ত আছে, তার যে ধরনের ব্যবসা, ধরুন ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি ব্যবসা, যদি মোহনবাগানের সাথে সে যুক্ত না হতো, আপনি কি ইলেকট্রিসিটি নিতেন না? কলকাতায় ইলেকট্রিসিটি তো বেচে দিয়েছে আগের সরকার, যে বাম সরকার ছিল, লাল পার্টি, তারা তো বেচে দিয়েছে। আপনি তো বলতে পারবেন না যে এটা তো লন্ডনে। আমি যখন প্রথমবার লন্ডন গিয়েছিলাম, লন্ডন আমি লিডসে ছিলাম, উত্তরের দিকে। তো তখন আমার যে বাড়িওয়ালা, সে বলেছিল এই বাড়িতে এই এই লাইনটা আছে, কিন্তু তুমি চাইলে অন্য লাইনও নিতে পারো। তো একই বাড়িতে আপনার কাছে 3-4টে লাইনের অপশন থাকে, ইলেকট্রিসিটির অপশন থাকে, গ্যাসের ডিফারেন্ট অপশন থাকে। গ্যাস মানে হচ্ছে, আমাদের দেশে তো এখনও পর্যন্ত তো সিলিন্ডারে গ্যাস, বিদেশে অনেক দেশেই, ইংল্যান্ডে অবশ্যই পাইপ লাইন মারফত গ্যাস আসে, রান্নার গ্যাস বা হিটিংয়ের গ্যাস। তো সেখানেও আপনার কাছে বিভিন্ন অপশান থাকে, বিভিন্ন কোম্পানির অপশান থাকে। তো আপনি ধরুন কলকাতায়, আপনি যদি মোহনবাগানের উপর রুষ্ট হয়ে যান, ইস্টবেঙ্গলের ফ্যানও তো আছে না কলকাতায়, তারা কি আর পছন্দ করে গোয়েঙ্কা বাবুকে বা বিজলি বাবুকে? তো তারা কি বলে না আমি বিজলি বাবুর ইলেকট্রিসিটি নেবো না, আমি অন্য কারো বাবুর নেবো, ইমামির ইলেকট্রিসিটি নেবো না? সুতরাং এখানে কিন্তু কোনো ব্যাপার নেই। তো সেক্ষেত্রে কেন ফান্ডিংটা করছে, সেটা নিয়ে আগে আমরা অনেক আলোচনাও করেছি, আর এখানে রিপিট করতে চাই না। কিন্তু ইমামির ক্ষেত্রে, ইমামি যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করে, ইমামি খুব এই মুহূর্তে খুব একটা এলিট রেঞ্জে কাজ করে না। মানে ইমামি আপনার প্রোডাক্টগুলো দেখবেন, যে কোনো অ্যাগ্রো প্রোডাক্ট, মানে তেল থেকে শুরু করে সাবান, আটা থেকে শুরু করে সমস্ত কিছুতে মোটামুটি আছে। তারা হচ্ছে ওই মিড সেগমেন্টটাকে ধরে, মানে একদম, মানে যারা খুব উচ্চ শ্রেণী তাদেরকে ধরে না, মানে মধ্যবিত্ত বা একটু উচ্চ মধ্যবিত্ত তাদেরকে ওরা টার্গেট করে। মানে
একদম যারা খুব খুব ধনী তাদের জন্য এই মুহূর্তে ইমামি খুব একটা প্রোডাক্ট বানায় না, তো মাসের জন্য বানায়, খুব সস্তা নয় আবার খুব দামিও নয়, ওই মিড সেগমেন্ট যেটা খুব বড় একটা সংখ্যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত। অন্যান্য রাজ্যে এমন আছে যে হয় খুব ধনী বা খুব দরিদ্র, কিন্তু পশ্চিমবঙ্গে মিডল ক্লাসটা খুব বড়, একটা বড় সেগমেন্ট, তো সেখানে ইমামি ভালো করছে, ইমামি ব্র্যান্ডিংটা পাচ্ছে, মহিলাদের প্রচুর প্রোডাক্ট আছে ইমামির, সেই মহিলা টিম মারফত সেই অ্যাডসটা তারা পাচ্ছে, সুতরাং এটা তো খুব ভালো বিষয়, মানে ডাইরেক্ট বেনিফিট পাচ্ছে, এক সরকারের মাধ্যমে পাচ্ছে পিপিপি মডেলে, তো সরকারও বেনিফিটেড হচ্ছে, ক্লাবের সাথে যুক্ত থাকলে বিভিন্ন ভাবে সরকার উপকৃত হয়, তো সেই লজিকে ইমামি থেকে যাওয়া উচিত। হয়তো আরও লোকজন অংশগ্রহণ করতে পারে। এক তো আপনারা অলরেডি জানেন যে ইস্টবেঙ্গল যে প্রেসিডেন্ট রয়েছেন উনি একটা ওয়াগন ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিক, তো তারাও ভালো করছে এই মুহূর্তে, বিদেশে অনেক রপ্তানি করছে, তো আরও লোকে যুক্ত হতে পারে। তো এই যে ম্যাকডোনাল্ডস, নিয়তির কি খেলা, ম্যাকডাওয়েলস একসময় যুক্ত হয়েছিল মোহনবাগানের সাথে, তখন বিজয় মালিয়া এসে প্রথম ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছিল, তো ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে শুনে টুটু বাবু ছুটে চলে এসছে, পল্টু বাবুকে ছুটে চলে এসছে, এই গল্প আপনারা অনেকেই শুনেছেন, এই পল্টু পল্টু আমার কী হবে, পল্টু আমার তো নাট বল্টু খুলে যাবে, তো তখন যুক্ত হয়েছিল, বলেছে ঠিক আছে এই কিংফিশারটা ইস্টবেঙ্গলের জন্য, ম্যাকডাওয়েলসটা তোমাদের জন্য, আর ওদেরকেও এটা দেওয়া হয়েছিল, মোহামেডানকে অফার করা হয়েছিল কল্যাণী, কিন্তু মোহামেডান যেহেতু ধর্মীয় কারণে সেই সময় রাজি হয়নি, মানে নয়তো ওদেরকে অফার করা হয়েছিল, তো ওরা ধর্মের কারণে, যেহেতু ওদের ধর্মের নিষিদ্ধ, মানে নিষিদ্ধ বস্তুর মধ্যে রয়েছে মদ জিনিসটা বা লিকার জিনিসটা, তো ওরা তাই ওর সঙ্গে যুক্ত হয়নি, তো ছিল এতদিন ধরে ছিল ম্যাকডালস মোহনবাগান, ওদের যে ন্যাশনাল লিগে যত সাফল্য সব কিন্তু ম্যাকডালস মোহনবাগানের আমলে, মোটামুটি ম্যাকডালস চলে যাওয়ার পর ছিল একটু সাফল্য ছিল, কিন্তু মূলত ওই ম্যাকডালস মোহনবাগান ওই পিরিয়ডটাতে বেশ ভালো সাফল্য ছিল ওদের, তা ওই ম্যাকডালসটা চলে গেল ইস্ট বেঙ্গলে, অতীতটা চলে গেল, অতীতের স্মৃতি চলে গেল, বর্তমানটা কেড়ে নিল বিজলি বাবু, পড়ে রইল কি তাহলে ওদের জন্য। তো দেখুন এই যে আজকে যা দেখলাম আমরা, রেপ স্পোর্টসে কভার করেছে, ইস্টবেঙ্গল লাউঞ্জ করেছে, আমি বুঝলাম না যে স্পোর্টস লাউঞ্জটাকে বোধহয় রিব্র্যান্ডিং করেছে, যে এটা অলরেডি একটা স্পোর্টস লাউঞ্জ আছে নাকি নতুন করে করেছে, ব্যাপারটা পরিষ্কার না, খুব সম্ভবত যার ছবি দেখলাম দেখলাম যে স্পোর্টস লাউঞ্জটা যেখানে আছে সেটাকে রিব্র্যান্ডিং করেছে, তো এটা একদিক থেকে, আর এই ক্ষেত্রে আমরা যেটা বোঝা গেল মোটামুটি যে ম্যাকডাউলস কিন্তু ডাইরেক্ট ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যুক্ত হয়েছে, মানে ইমামির থ্রুতে নয়, মানে প্রথমে যখন খবরটা মার্কেটে বেরিয়েছিল অনেকে ওই ম্যাকডাউলস রামের ওই বোতলের যে প্যাকেজিং, প্রায় 1-2 মাস আগে অনেকে কেউ কেউ শেয়ার করেছিল, আমি তখন শেয়ার করিনি সেই অর্থে, আমি ঠিক বুঝতে পারছিলাম না কীভাবে যুক্ত হবে, তো আজকে মোটামুটি পরিষ্কার হলো যে ওরা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সাথে ডাইরেক্ট যুক্ত হয়েছে, তো এটা একটা ভালো বিষয়, ডিটেলস তো আমরা জানি না যে কত টাকার কী চুক্তি চুক্তি হয়েছে, কিন্তু এটা ভালো, মানে পক্ষান্তরে মানে ইমামিও বেনিফিটেড হচ্ছে, ইমামি ডাইরেক্টলি যুক্ত না হলে, কেননা আপনারা অনেকেই জানেন যে ইস্টবেঙ্গল ক্লাবের যে বাজেট হয় বা টোটাল যে কস্ট হয়, পুরুষদের টিম মহিলাদের টিম বিভিন্ন এজ গ্রুপ সবগুলো মিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাব থেকে অনেকটা কন্ট্রিবিউট করা হয়, তো আপনার যদি ম্যাকডাউলস যুক্ত হয় তো ইনডাইরেক্টলি পুরো ফুটবলটাই বেনিফিটেড হবে, তো এইটুকুই বলার ছিল যে খারাপ লাগে বর্তমানটা চলে গেল, একটু অতীতটা পড়েছিল, সে অতীতটা এখন ম্যাকডাউল মোহনবাগান বলতে গেলে বুকে একটু হলেও বুকে একটু চাপ লাগবে ওদের যে ম্যাকডাউলসটাও চলে গেল ইস্ট বেঙ্গলে। তো সকলে ভালো থাকবেন, আর দেখা যাক কী হয় আগামী দিনে, ভালো থাকবেন।